হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। অ্যান্ড আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর নতুন একটা ভ্লগে তোমাদের সবাইকে স্বাগতম। নতুন একটা দিনে নতুনভাবে অ্যান্ড ফ্রেশ মুড নিয়ে স্টার্ট করছি। অ্যান্ড ঘুম থেকে ওঠার আগে প্রত্যেক দিন আমি একটা জিনিসই সবসময় ভাবি যে আগের দিন যা যা নেগেটিভ কিছু হয়েছে সেটা যাতে আজকের দিনে বা যে দিনটা আমি শুরু করব সেটা যাতে একেবারেই না আসে। বাট হ্যাঁ, নতুন কিছু নতুনভাবে যেন সমস্ত কিছু হয়, এটাই প্রত্যেক দিন ভেবে সকালটা স্টার্ট করি। অ্যান্ড সকালবেলা উঠেই সবার প্রথমে ঠাকুর নাম তো জপ করি, তারপরে দিনটা স্টার্ট করি যে যাতে পুরো দিনটা শুভ হয়। তো সকাল সকাল তো একদম ফ্রেশ মুড নিয়ে স্টার্ট করলাম। দেন আমি চলে গেছি ফ্রেশ হতে। সো ফ্রেশ হতে গিয়েও একটা মজা হয়, যেহেতু আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি। আর আমাদের বাড়িতে জয়েন্ট ফ্যামিলি, আমাদের ফ্যামিলি মেম্বার ছাড়াও আমাদের বাড়িতে আরও 10 জনের মতো লোক আছে। মানে আমরা নিজেরাও 10 জন, আরও 10 জন আছে। মানে আমাদের বাড়িতে দুটো ভাড়াটিয়া রয়েছে, তারা টোটাল মিলিয়ে 10 জন। তো সবাই মিলে সকালবেলা হয় না যে একটা কলপাড়ে একটা গ্যাদারিং হয়, তারপরে সবাই মিলে একটু গল্প করা হয়। আর লাইনে স্পেশালি যেটা বলি যে এরপরে এরকম একটা ব্যাপার থাকে। কলপাড় কিন্তু আমাদের বাড়িতে 2-3টে, কিন্তু হ্যাঁ, ওই গল্পারে বসে হয় না যে এক জায়গায় বসে স্পেশালি বৌদিরা, আমি, তারপরে টুকটাক আমরা সবাই মিলে গল্প করতে করতে আর কি ব্রাশ করতে করতে গল্প করি। সকালবেলা একটা অন্য রকমই হয়। তারপরে যদি কখনো রাস্তায় বেরোই, আমাদের যেহেতু গ্রামের দিকে বাড়ি, তো রাস্তায় বেরোলে কি হয়, আরও আশেপাশে যারা থাকে সেই সব বাচ্চা কাচ্চাগুলোও বেরোয়, তারপর আমার বয়সী যারা রয়েছে তারাও বাইরে বেরোয়। তো সকালবেলা সবার মুখোমুখি হওয়া, একটা কথা বলা, সেই জিনিসগুলো বেশ হয়। আর এটা শুধুমাত্র গ্রামের দিকেই হয়। এইগুলোই আর কি। আর হয় বিকেলবেলার দিকে, বাট বিকেলবেলা আজকাল যাওয়া হয় না। কারণ বিকেলবেলা এই কারণেই যাওয়া হয় না, আমাদের সব বাড়ির যেখানটাতে একটু নিচু টাইপের জায়গা, মাঠটা তো আরও নিচু। যদি একটুখানি বৃষ্টিও হয়, পুরো জল জমে মাঠে পুরো সমুদ্রর মতো হয়েছে, এরকম একটা ব্যাপার। আর লাস্ট কয়েকদিন ধরে যে পরিমাণে বৃষ্টি হয়েছে, বাট হ্যাঁ, গত 2-3 দিন ধরে একটুখানি রোদ হওয়াতে মাঠটা প্রায় শুকিয়েই গেছে। বাট হ্যাঁ, কাদা কাদা ভাবটা রয়েছে। আগের মতো হয়তো সেরকম আর কি সবাই মাঠে যায় না, বাট হ্যাঁ, যারা যারা যায়, কিন্তু আমাদের এখানে সবাই সবার সাথে কথা বলে। যদি চোখাচোখি কারোর সাথে হয় তাহলেও কিন্তু সে একবার হলেও কথা বলে। যাই হোক, এটা শুধুমাত্র গ্রামের দিকেই হয়, বাট শহরে সেরকম একটা হয় না। কারণ ওখানটাতে এরকম টাইপের কিছু হয় কি না আমি জানি না, কিন্তু হ্যাঁ, আমি টুকটাক যেটুকুখানি আমার এক্সপিরিয়েন্সে বলে সেটা আমি বললাম। কারণ আমার কিছু রিলেটিভস রয়েছে, তারা থাকে, তারা বলে, তো সেটাই শুনি, সেই অনুযায়ী বললাম। তো যাই হোক, এটা হচ্ছে গিয়ে ব্যাপার। তো সকাল সকাল বক বক করতে করতে সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি। এখন প্রায় 9:30 বাজে। তখন আমি সব ঘরের বিছানা তুললাম। আর এটা আমার এভরিডে ডিউটি থাকে, যেহেতু আমার দুটো ভাই রয়েছে। কেন জানি না, ভাইরা বলতে আর একটা কথা তোমাদের শেয়ার না করলেই নয়, যাদের বাড়িতে ভাই বা দাদা রয়েছে, খুব কম ছেলেরা, মানে 100%-এর মধ্যে মানে 1% ছেলেরা আছে যারা নিজের কাজ নিজেরা গুছিয়ে নেয়, এরকম হয়। আর ম্যাক্সিমাম ছেলেরা হয় যারা বাড়ি যদি দিদি, বোন বা মা থাকে, তাদের কাজ তারাই করে। আর আমার বাড়িতে আমার দুটো ভাই সেটাই করে। ছোট ভাই তো দেরি করে ওঠে, ও তো কোনো কিচ্ছু করে না। বাট হ্যাঁ, নিজের যেটুকখানি দরকার সেটুকখানি করে, বাট গুছানো গাছানোর দিক থেকে একদমই নয়। তো সকাল সকাল উঠে আমি আমার ঘরটা ফার্স্টে ক্লিন করে নিই, তারপর ওদের দুটো ঘরে গিয়ে ক্লিন করে নিই, বিছানা তোলা বা এইসব টুকটাক কাজ যেটা আর কি করতে হয়, বেসিক জিনিসটা, এইগুলোই আর কি। তো মাঝে মাঝে বলি যে নিজেদের কাজগুলো নিজেরা কর। তো যাই হোক, ওরা একটাই ডায়লগ মারে যে না, আমার দিদি থাকতে আমি কেন করব, তখন তো আর কোনো কথাই থাকে না। তো এটাই আর কি। তো এই জিনিসগুলো হয়তো সামহাউ ইন ফিউচার, হয়তো আর 5 বছর পরে হয়তো সবার সব কিছু চেঞ্জ হবে, তখন হয়তো এইগুলো মিস করব। এটা স্বাভাবিক ব্যাপার, এটা বলার মতো কিছু নয়। তো যাই হোক, সমস্ত কিছু করে তারপরে ব্রেকফাস্টটাও করে নিয়েছি। আর আজকের ব্রেকফাস্টটা আমি নিজেই বানিয়ে নিয়েছি। আজকে বানিয়েছিলাম ডিম টোস্ট, বাট নতুন একটা প্রসেসে
ডিম টোস্ট বলতে রুটিটা ছিল একটু লম্বা টাইপের, যেটা আমাদের এদিকে পাওয়া যায়। ওই লম্বা রুটিগুলোর মাঝখান বরাবর চিড়ে দেন ওর মধ্যে একটু যেটা ডিমটা ফাটিয়ে ফ্রাই করেছিলাম সেটা একটুখানি মাঝখানে দিতে, আবার শসা দিয়ে তারপরে টুকটুক এরকম করে হয় না একটুখানি বার্গার টাইপের বানিয়ে তারপরে খেয়েছি। এটা ভাইকেও দিয়েছি, বাট ভাইয়ের কিন্তু খেয়ে বেশ লেগেছিল, বলেছিল নেক্সট টাইম বা বিকেলবেলাও খাবে। আমি বলছি সকালবেলার ব্রেকফাস্ট সকালবেলা, বিকেলে আমরা অন্য কিছু করি। আমরা বলতে আমি স্ন্যাক্স তারপরে ব্রেকফাস্টটা বানাই, মার অতটা টাইম হয় না, কারণ উনি ঘরে বেশি একটা থাকে না, যেহেতু আমাদের দোকান আছে, তারপরে আমার মার কয়েকটা গরু আছে, তাদেরকেও টাইম মতো দেখভাল করতে হয়, যেহেতু এই জন্য ঘরে তেমন একটা থাকে না। তো তাই ঘরের টুকটাক কাজ আমি যতটুকু পারি করে রাখি, তো সেটাই আর কি। তো বিছানা তোলার পরে আমি খেয়ে দিয়ে তারপরে ঘরটা ঝাড় দিয়ে নেক্সট আমি করে নিয়েছি সবার ঘর মুছে নিয়েছি, যেহেতু এইগুলো আমিই করি তো আমার বেশি একটা সময়ও লাগে না। আজকাল 30 থেকে 40 মিনিটের মধ্যে সমস্ত কিছু কমপ্লিট হয়ে যায়। বাট হ্যাঁ, মা যখন করে মার মনে হয় আরও কম টাইমই লাগে, বাট আমার কখনো কখনো 1 আওয়ারের মতো লাগে, কারণ আমি একটা ঘর ক্লিন করতে করতে ল্যাদ খেতে খেতে বসে থাকি, এটাই আমি। যাই হোক, সমস্ত কাজবাজ কমপ্লিট করার পরে নিজেও ফ্রেশ হয়ে নিয়েছি, স্নান করে নিয়েছি। আর আজকে একটুখানি কাচাকুচিও ছিল, তার জন্য বিভৎস পরিমাণে দেরি হয়ে গেছে। আমি টুকটাক নিজের কাছা, তারপরে যদি কারো থাকে টুকটাক জিনিস নিজে সেগুলো ধুয়ে নিই, কারণ আবার সে কখন করবে তার ভরসায় বসি না। তো আজকে টুকটাক বেশ অনেক কটা কাচিয়ে নিয়েছি, যেহেতু আমরা কয়েকদিন পরে পরে বিছানা চাদরটা চেঞ্জ করি, আমি নিজেই করে দিই সবারটা, তো আমি ক্লিন করে নিয়েছি, তাই আজকে লেট হয়ে গেছে। তো দুপুরে লাঞ্চটা করেছি প্রায় 2-2:30টার দিকে। মা তার জন্য বকাও দিয়েছিল, যেহেতু আমার ঠান্ডার সমস্যা আছে তাই লেট হয়ে গেছিলো। দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর একটুখানি দুপুরবেলা ঘুমাই। ঘুমানোর পরে যেটা আমরা সবাই করি, আমি, আমার বোন, এমনকি আমাদের বাড়ি যে পুচকেগুলো আছে তারা সবাই মিলে মাঠেই যাই, কিন্তু মাঠে যেহেতু এখন কাদা রয়েছে তাই মাঠে আর যাইনি, রাস্তায় হাঁটাচলা করছিলাম। তারপরে সন্ধে হওয়ার পরে বাবার কাছে দোকানে বসেছিলাম, যেহেতু সন্ধ্যেবেলা একটু লোক বেশি থাকে তার জন্য বাবাকে একটু হেল্প করি। তো যাই হোক, সেগুলো করার পরে প্রায় তখন 8টা 8:30 বাজে, আর আমরা করেছি চাউমিন পিকনিক। আর যেহেতু লেট হয়ে গেছিলো তাই রাতে আর ডিনার করিনি। তো যাই হোক, আজকে সারাদিন এইভাবেই কাটিয়েছি। তোমরা কীভাবে কাটালে কমেন্টে জানিও, আর আজকের ব্লগটা কেমন লাগলো জানিস। বা